না ডিএস, হ্যাঁ ডিএস টা হচ্ছে যে ওই এ আর বি এর যে ভ্যালুটা, হ্যাঁ তার যদি এ যোগফলটা। আর বি তে কোন ভ্যারিয়েবল থাকতো সেটা হ্যাঁ যোগ হ্যাঁ করে যে ভ্যালুটা হচ্ছে সেটা ডিএস যাচ্ছে। ঠিক আছে, আর এসআইটা কি? এসআই তে হচ্ছে ওই এসআই তে যদি অনেকগুলো ভ্যারিয়েবলের ভ্যালু হয় তাহলে সেই মানে প্লাস করে যে ভ্যালুটা সেটা এসআই তে যাচ্ছে। ভেরি গুড। আরেকটা কিছু এবার মনি বল। মনে কথা গেল? মানে মিউট করে রেখে কথা বলছে। আচ্ছা এসে বল। ও না ওর প্রাণী। হ্যাঁ ফোনে দিতে হ্যাঁ। ও আমি কি করছিলাম গো, কাজ নিচ্ছিলাম। হ্যালো বল বল বল, আর অনন্তি বল, উনি পরে বলিস না, অনন্তি বল। ডিএস তো বললামই প্রথমে। হ্যাঁ না সিএসএস বলে লাভ নেই, আমাকে আমাকে এই লাইনটা বোঝায়, লাইনটা মানে মিরাজ সুন্দর আনসার দিল, সেটা সুন্দর আনসার দে। হ্যাঁ আমিও তো তোমাকে ডিএস টা সেটাই বললাম ফার্স্টে। হ্যাঁ ঠিক আছে ডিএস হলো, তারপর এসআই এসআই ও তো সেম কথাই বললাম। সেম কথা বলতে তো হবে বলতে গিয়ে, আমি বলছি শুনতে যাও। আইটা এসআই এর ফুল ফর্ম কি? আমি তো বলবো না, আমি একটু আগে দেখে এসেছি, আর তো বলবো না। তুমি ওখানে এসআই দেখাওনি। হ্যাঁ এটাই দেখায়নি, তাহলে হয়তো এসআই দেখায়নি, দেখাইছো সব হ্যাঁ দেখিয়েছি, ওই কারণে আমার অসুবিধা হচ্ছে। তুমি সব এসআই দেখিয়েছি। বলনি, তুমি এসএস বলেছো। মার দেবো না তোমাকে, ওই যে 8 মনে আছে বলছিলাম, বলছিলাম 8 জেনারেল রেজিস্টার মনে আছে, প্রথমে একদম প্রথম ছিল দেখাচ্ছিলাম, বলছিলাম ভালো করে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। এসআই মানে হচ্ছে সোর্স ইন্ডেক্স, এই দেখ দেখতে পাচ্ছিস, এখানে দেখতে পাচ্ছিস? ও ও হ্যাঁ এটার কি কাজ একটুখানি বলেছিলে জানো? দেখবে না শুধু, দেখ এই যে ওয়ার্ডটা মেঘাশ্রী সবার চিন্তা ভাবনা, আশা করি মেঘাশ্রী কথা বলেছিল মোটামুটি ম্যাচ, ঠিক আছে একটু চেঞ্জ করছি আমি, সেটা হচ্ছে এখানে লজিকটা হচ্ছে যে আমরা অ্যাড করি বা যাই করি, ফাইনালি যে আনসারটা সেটা গিয়ে পুট হয় ডিএস এ। এখানে লেখা আছে উই শুড সেট দা ডিএস, মানে কি একটা ডিএস কে প্রাইমারি একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করি। 1230 মানে কি একটা যে কোনো গার্বেজ ভ্যালু সেটা দিয়ে ফিল আপ করে রেখেছি, পরে যে আনসার আসবে যেন সেটা এটা রিপ্লেস করে ওটা ঢুকে যায়। আর এসআই মানে কি সোর্স ইন্ডেক্স, যে সোর্স থেকে আসছে তার ইন্ডেক্স 00458, মানে যদি 0046 হয় মানে ভ্যালুটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, আর না হলে সেটা অরিজিনাল না। আরেকবার বলো। বুঝছি, যেমন অ্যারেতে প্রথম লোকেশন হয় 0, তেমনি এখানে মনে কর আমি এসআই কে করে রেখেছি 00458 টা হচ্ছে প্রথম লোকেশন, মানে অ্যারে যেমন ফার্স্ট লোকেশন 0 হয়, আমি এখানে ইনিশিয়ালাইজ করে রেখেছি যে যেটা আমার এসআই সেটা 00458, এটা আমার ইনিশিয়ালাইজ। আর ডিএস টা হচ্ছে মানে এটা আমার একটা গার্বেজ ভ্যালু রেখে দিচ্ছি, বুঝলি, এটা জাস্ট দেখার জন্য, বোঝা না এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই, সিম্পলি জিনিসটা বল। এর উপর আসবে না, তাও তুই যদি লেভেল কোশ্চেন আছে লিখতে পারবি এক জেলায়, ঠিক আছে। এবার দেখ এখানে দেখ, আচ্ছা এগুলো একটু বলতো আমার কি কি আছে, যেগুলো বুঝিয়ে দেখি কেমন বলতে পারিস। এই তোকে এই টাইপের একটা ওয়ার্ড দেবে, দিয়ে বলবে এটা পুরো বোঝা কনসেপ্টটা, বল। হ্যাঁ আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি সুবিধা হবে, তাহলে অনেকগুলো আছে তো মুশকিল হবে। দেখ বাই ডিফল্ট ভালো জিনিস বুঝবি, হ্যাঁ আমি বলে যাচ্ছি ভালোভাবে বুঝে নিবি। বাই ডিফল্ট বিএক্স মানে বেস রেজিস্টার, বাই ডিফল্ট বেস রেজিস্টার সোর্স ইন্ডেক্স এন্ড ডেস্টিনেশন ইন্ডেক্স রেজিস্টার ওয়ার্কস উইথ দ্য ডেটা সেগমেন্ট রেজিস্টার। তারপর বিপি মানে বেস পয়েন্টার এন্ড স্ট্যাক পয়েন্টার ওয়ার্ক উইথ স্ট্যাক সেগমেন্ট। Other general purpose register cannot form an effective address, although base register can form an effective address where B high and B low cannot. লাইনটা বুঝলি? যে এই লাইনটা তোকে এরকম ছোট করে দেবে, তোকে জিনিসটা এক্সপ্লেন করে বড় করতে হবে। বিপি এসপি এসপিএম ভুলে ভুলে গিয়ে বিপি এসপি দিয়ে লিখে দিলে তারা কিন্তু কেটে দিতে করে দেবে। এই কনসেপ্টটা ভুল না হয়, ঠিক আছে। এই ওয়ার্ড গুলো যেন বলেছি মনে রাখবি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন করবে না, করলে ওই শর্ট ফর্মটা কি একটা বড় লাইন লিখে দিয়ে বলবে এটাকে ফুল ফর্মে এক্সপ্লেন করো, ঠিক আছে। যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি বললাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমাদের 8টা থাকে, 8টা কি কি বল, এক্স বিএক্স সিএক্স ডিএক্স, অ্যাকুমুলেটর বেস কাউন্টার ডেটা, তারপর
SIDI সোর্স ইন্ডেক্স ডেস্টিনেশন ইন্ডেক্স, তারপর BPSP মানে বেস পয়েন্টার স্ট্যাক পয়েন্টার। আমাদের এমনি গুলো কি কি আছে, সেগমেন্ট কি কি আছে, চারটে সেগমেন্ট কি কি, প্রথমটা সেগমেন্ট কি, CS কাউন্টার সেগমেন্ট, DS ডেটা সেগমেন্ট, ES এক্সট্রা সেগমেন্ট, SS স্ট্যাক সেগমেন্ট, আর লাস্ট আসে স্পেশাল পারপাস, যেখানে অনলি কি দরকার, আইপি আর ফ্ল্যাগ। আইপি মানে কি, ইনস্ট্রাকশন পয়েন্টার, যে ইনস্ট্রাকশন কে পয়েন্ট করে। ফ্ল্যাগ মানে কি, যে দেখায় প্রসেসর এখন কাজ করছে কি করছে না। ফ্ল্যাগ হয় না, ফ্ল্যাগ ফ্ল্যাগ ডাউন ফ্ল্যাগ আপ বলে না। ফ্ল্যাগ মানে হচ্ছে কি, মানে দেখায় প্রসেসরটা এখন এঙ্গেজ কি এঙ্গেজ নয়, এটা হচ্ছে ওয়ার্ক। বুঝতে পেরেছো? আমি যেগুলো বললাম মাথা ঢুকেছে? দাদা সকালে এটা আইবে বলো ফ্ল্যাগের ফ্ল্যাগের জায়গাটা মানে হচ্ছে, ফ্ল্যাগ মানে হচ্ছে কোন সিস্টেম কাজ করছে, এই কাজ করছে, এটা ফ্ল্যাগ দেখায়। ফ্ল্যাগ আপ মানে সিস্টেমটা এখন এঙ্গেজ কাজ করছে, এখন ওকে আর কাজ দেওয়া যাবে না। ফ্ল্যাগ ডাউন মানে প্রসেসর এখন ফাঁকা আছে, প্রসেসরকে কাজ দাও, প্রসেসর আরো কাজ করবে। বা আমাদের বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে প্রসেসর ইজ নাও এক্সিকিউটিং দ্য ইনস্ট্রাকশন, আর প্রসেসর ইজ গোয়িং টু এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন। গোয়িং টু এক্সিকিউট মানে হচ্ছে ফ্ল্যাগ ডাউন, আর এক্সিকিউট মানে হচ্ছে ফ্ল্যাগ আপ, মানে এখন করছে, কাজ করছে। ঠিক আছে, এখানে আর খুব বেশি লাগে না, বাকি সব করি, ঠিক আছে, আর বেশি লাগে না। এসপি স্ট্যাক পয়েন্টার, স্ট্যাক পয়েন্টার। আর ঢুকেছে? এখানে আর কিছু লাগবে না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কিচ্ছু দরকার নেই, ঠিক এই প্রথম 2-3 লাইন, এই 3খানা পেজ, আর কিচ্ছু না। এই 3খানা পেজ পড়লেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সব পারবি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোশ্চেন, আমি একটা কোশ্চেন করছি, ঠিক আছে, সুন্দর একটা আনসার দেখি, তোর 4 দিন ধরে শুনলি, ঠিক আছে, সুন্দর আনসার দে। কোশ্চেনটা হচ্ছে, সাপোজ উই আর ওয়ার্কিং ইন এ ডেটা, ঠিক আছে, উই আর ওয়ার্কিং ইন এ ডেটা উইথ 2 রেজিস্টার। ভালো করে শুন, সাপোজ উই আর ওয়ার্কিং উইথ এ ডেটা উইথ 2 রেজিস্টার where counter can count the values, ঠিক আছে। now tell me what are the segments that works together to form the working of register. কোশ্চেনটা বুঝে গেলি, এখন পড়ার দরকার নেই, পরে ভিডিওটা কোশ্চেন থাকবে, এই কোশ্চেনটা নিয়ে পরে সলভ করবি নিজের মতো, বুঝছস? হো না কিন্তু, এটা কিন্তু করবি বলে দিচ্ছি তো, নিজের জন্য বলছি, আমাকে নয় কিছু। হয়ে গেল। অ্যাসেম্বলিতে কিন্তু আর কিচ্ছু আসবে না, এখান থেকে বেশি অ্যাসেম্বলিতে আর এক লাইনও আসবে না, অ্যাসেম্বলি শুধু এইটুকুই। অ্যাসেম্বলি এরপরে হিউজ আছে, হিউজ, ওরপর না হিউজ রয়েছে। তাহলে এখানে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আর কিছু কনসেপ্ট নেই, ঠিক আছে। এবার চলে আসছি আমরা এই আসল জোনটায়, আরআইএসসি আর সিআইএসসি আর্কিটেকচার ইনপুট আউটপুট প্রোগ্রামিং, ঠিক আছে। ওইখানটা একটু কিন্তু বোঝার আছে আর পড়ার আছে। চলে আসি কনসেপ্টে, দেখি কনসেপ্টটা কোথায় আছে আমার কাছে, একটু বের করি। হ্যাঁ, আমার কাছে এমনি নিজেরই হয়ে যাবে, আসলে কিছু নেই, যে বললেও হবে, সুবিধা হয়। লুয়েন্টটা কোথায় ছিল, মানে লাস্টই আছে, মনে থাকে না, এত কিছু, এত কনসেপ্ট রয়েছে। পেরিফেরাল ডিভাইসেস দরকার নেই, মাইক্রোফোন দরকার নেই, কি কন্ট্রোল দরকার নেই, যেটা আছে উঠাবে না। মনি আছিস? হ্যাঁ আছি। আরে পাশের বাড়িতে গান চালাচ্ছে, কি করছিস, গিটার বাজছিস কেন? কি গান গাইছে, গডং 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 করে? তুমি গিটার বাজাচ্ছ? হ্যাঁ, ও গান গাইতে দিয়েছে। তুমি গিটার বাজাচ্ছ কেন? তুমি গিটার বাজাচ্ছ কেন? কি যে কানেকশন প্রবলেম হয়। হ্যাঁ, এটা আমি বুঝিয়ে দিই সুন্দর করে, এটা নোট দরকার নেই। আচ্ছা দেখ, ইনপুট আউটপুট প্রোগ্রামিং যে কনসেপ্টটা, ঠিক আছে, এই কনসেপ্টটা হচ্ছে, আচ্ছা তোর উপর থেকে এক কাজ কর, মিউট কর আর ভিডিও অফ রাখ, আমি ভিডিওটা অন করছি ইচ্ছা করে, ঠিক আছে, কারণ এটা খারাপ না করলে হবে না। আচ্ছা, খাতাটা দেখতে পেলে বলবি, হ্যাঁ, খাতা হ্যাঁ আছে, হ্যাঁ
ঠিক আছে, দেখ আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে ইনপুট আউটপুট প্রোগ্রামিং আর আরআইএসসি সিআইসি, তাই তো? দেখ আরআইএসসি সিআইসি যে কনসেপ্টটা, ঠিক আছে, সেটা একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? দাদা তুমি স্ক্রিন শেয়ারটা অফ করো, তাহলে না তোমার এই স্ক্রিনটা পুরো গ্যালারিতে গ্যালারি দেখা যাবে, বড় হিসেবে দেখা ও যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ারটা তো আমারই স্ক্রিনটার দাদা স্ক্রিনের ওপরে হ্যাঁ, গিয়ে হ্যাঁ। ডাবল ক্লিক করা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। না না, আমার স্ক্রিনটা হয়েছে, দেখ দেখাচ্ছে এবার হ্যাঁ 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 ক্লিয়ার তো এবার? ঠিক আছে, ঠিক তো? হুম হুম হুম। ঠিক আছে, তোরা প্রত্যেকে ভিডিও মিউট করে রাখ, তোরা দেখতে পাবি প্রত্যেকে কি করছে। দেখ। একটু উপরে তোলো, একটু উপরে তোলো, তোমার এই ল্যাপটপটার মুন্ডুটা একটু উপরে তোলো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, মনে কর হুম। আমি এবার কাজ করছি ইনপুট আউটপুট অর্গানাইজেশন নিয়ে, ঠিক আছে? ইনপুট আউটপুট প্রোগ্রামিং মানে হচ্ছে আমি কোনো প্রোগ্রাম করব সেই লজিকে, ঠিক আছে? মনে কর আমি 3টে ইনস্ট্রাকশন লিখছি, ঠিক আছে? একটা লিখছি অ্যাড, ফার্স্ট লিখছি অ্যাড। দেখতে পেলে বলবি লিখতে পারছিস কিনা কিছু? দেখতে লিখলাম, পাচ্ছি না, আর একটু নিচু করো না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে? দেখ ফার্স্ট লিখছি আমি অ্যাড a, b, ঠিক আছে? নেক্সট আরেকটা লিখছি প্লে, প্লে লিখলাম c, d। আর লিখলাম মুভ, মুভ এটা লিখলাম e, f, ঠিক আছে? ভালো করে বুঝবি খুব ভালো করে। কি লিখলাম? 3টে, একটা অ্যাড a, b, একটা প্লে c, d, একটা মুভ e, f, ঠিক আছে? 3টে ইনস্ট্রাকশন লিখেছি, যেখানে এদের 3জনের কাজ 3 রকমের, একটা অ্যাড করা, একটা প্লে করা, একটা মুভ করা, ঠিক আছে? লজিক্যালি যদি আমি দেখি এগুলো প্রথম ডিপেন্ড করে থাকে এর উপর, রাইট? এ শুরু করবে মানে বি শুরু করবে, এ তে যাবে, ডি যাবে সি তে, এফ যাবে ই তে, রাইট? ঠিক বলছি? তাহলে এই যে কনসেপ্টটা, এর মধ্যে প্রথম যেটা ইনপুট আউটপুট প্রোগ্রামিং মানে হচ্ছে কোনটা কোনটা ইনপুট, কোনটা কোনটা আউটপুট। এখানে ইনপুট কোনটা বল? এখানে অ্যাড এ বি তে বি হচ্ছে আমার ইনপুট, এ আমার আউটপুট, প্লে সি ডি তে ডি আমার ইনপুট, সি আমার আউটপুট, তারপরটায় এফ আমার ইনপুট, ই আমার আউটপুট, তাই তো হচ্ছে? এটা তো ক্লিয়ার? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পেজ খাতাপত্র ছিঁড়ে ফুড়ে ফেলে দাও, তুমি বলো। কাদার চিত্রে কি বলা আমার দোষ না, আমি চেষ্টা করছি কারণ বুঝতে পারি না কি ঘটছে আমার সাথে। যাই হোক, ঠিক আছে, দেখ এই যে পার্টটা হলো, এই পার্টটার মধ্যে এই পার্টটা হচ্ছে আমার এই সিস্টেম, এই পার্টটা হচ্ছে এই সিস্টেম, ঠিক আছে? তার মানে এগুলোকে বলা হয় ইনপুট আউটপুট প্রোগ্রামিং, মানে কি যেখানে আমি কি ইনপুট গুলোকে আলাদা করতে পারবো, আউটপুট গুলোকে আলাদা করতে পারবো, ঠিক আছে? যে কোনো প্রোগ্রামিং এ আমাকে বলা হয় ইনপুট কনসেপ্টটা কি, এবং যে কোনো কোডিং আমার ইনপুট আউটপুট দিয়েই শুরু হয়, ঠিক আছে? এটা অন্য কিছু যদি শুরু হয় না। এবার এই ইনপুট আউটপুটের সবচেয়ে বড় জায়গা হচ্ছে রিস্ক আর সিস্ক। ওয়াটা মনে রাখবি, রিস্ক আর সিস্ক। কি বললাম ওয়ার্ডটা? সিস্ক। ভেরি গুড, রিস্ক আর সিস্ক, ঠিক আছে? দুটো সুন্দর করে আমি দেখাচ্ছি, বুঝিয়ে যাবি জিনিসটা। একটা হচ্ছে ওটা রিস্ক, আর আই এস সি, আর একটা হচ্ছে সিস্ক, সি আই এস সি, ঠিক আছে? দেখ সিম্পল যদি কনসেপ্ট ভাবি, সিম্পল কনসেপ্ট, জাস্ট মনে কর দুটো নাম্বারকে আমি অ্যাড করছি, লিখছি অ্যাড এ বি। আমি কিভাবে লিখবো? পাতি এ প্লাস বি, হয়ে গেল, কমপ্লিট। বা আমি লিখবো এই জায়গায় অ্যাড লিখে দেবো, রাইট? অ্যাড মানে এর মধ্যে দুটোর সাথে অ্যাড হচ্ছে, ঠিক আছে? এটা একটা। একরকম হয়, এ আগে তুমি রেজিস্টারে নাও, বি তুমি এক রেজিস্টারে নাও, এ আর বি কে বলো কি করতে হবে, অ্যাড নাও, তারপর আবার প্লাস করো, দিয়ে আনসার বের করো। কি বলতে বলছো পারলি? তুমি? শুনতে পাচ্ছিস কি বললাম? কি বলছো এইসব? কি বলছিস মানে কথা শুনতে পাচ্ছিস কথাগুলো? এ বি তে যাবে, এ আবার বি করবে, এ হ্যাঁ। প্লাস প্লাস এ মাইনাস, হ্যাঁ, কি ওই জন্য তো বলছো? বলছি। দাদা সবকিছু উল্টো বলে, দাদা একটু সোজা করে বলো, জানো তো আমরা উল্টো কথা বুঝি। আমি সোজা করেই বলছি, তোরা কেটে ভাবে প্রথম উল্টো নিচ্ছি প্রথমবার। ভালো ব্যাপারটা বোঝ। পাঁচে যদি আমি কাউকে অ্যাড করতে বলি 5 আর 6 অ্যাড করো, সে 5 আর 6 মনে মনে অ্যাড করে 11 বলে দেবে, ঠিক আছে? কিন্তু কম্পিউটারকে যদি বলতে হয় 5 আর 6 11 করো, তো কম্পিউটার কি 5 6 বোঝে? বল, প্রথম বল। হ্যাঁ, ও তো 5 6 যাবে, ওটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে যাবে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কি বাইনারিতে ভাঙবে, বাইনারিতে ভেঙে দাঁড়া। বুঝে তারপরে আসবে। ঠিক আছে, মানে এই এত কিছু কথা তুই বলে দিলি মধ্যখান, ঠিক আছে? এবার মেশিনকে যখন প্রোগ্রাম করি আমি 5 6 কিভাবে লিখবো প্রোগ্রাম করার সময়? কি? যখন মনে করি আমি বানাবো প্রোগ্রাম, তখন প্রোগ্রাম আমি 5 6 কিভাবে বোঝাবো? ওটার জন্য কোন একটা ভেরিয়েবল নেব। গুড, তার মানে কি হ্যাঁ, আমি বলতে পারি যেটাই int a int b, variable নিতে হবে।
বলতে পারি হ্যাঁ। ইন্ট এ ইন্ট বি বলতে পারি। এইটা মনে হ্যাঁ। কর সেই ইন্ট এ আর ইন্ট বি ধরা হয়েছে। আচ্ছা মানে এই আরআইএসসি মানে হিউম্যান থিঙ্কিং, সিএসসি মানে কম্পিউটার থিঙ্কিং, তারপরে সি মানে কিন্তু কম্পিউটার নয়, আসছি। এই আরআইএসসি মানে আমি এ প্লাস বলে দিলাম, ও যা ইচ্ছে সেটা আনসার করে বের করে দিই, আমার কাছে হিউম্যান। সিআইএসসি কি, যেখানে প্রথম বলছে যে ইন্ট এ নাও, ইন্ট বি নাও, তারপর কি এ একটা লোকেশন দেখো, বি একটা লোকেশন দেখো, এটা কিন্তু কম্পিউটার দেখছে লোকেশনটা। এবার কি অ্যাড দেখাও, অ্যাড মানে কি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, রাইট? তারপর অ্যাড হ্যাঁ। করছি লজিক্যাল, লাস্টে এটা ইকুয়াল মানে কি আউটপুট। এই যে এবি, হ্যাঁ। এই কাজটা বুঝতে পারছি, এই এবিটা কি বলতো আলটিমেটলি স্ক্যান করছি এবি কে আমি কিবোর্ড থেকে। হ্যাঁ। এটা ইন্ট এ, এটা ইন্ট বি, এটা স্ক্যানিং হলো, হ্যাঁ। এটা লজিক হলো, হ্যাঁ। এটা ক্যালকুলেশন কমপ্লিট হলো, হ্যাঁ। আর এখানে আউটপুট দেখে দিল হ্যাঁ। প্রিন্টএফ সি ইজ ইকুয়াল টু 8। বুঝে গেছি। ভাবতো এই জিনিসটা লাগলো আমার 6 লাইন, এই লাইনটা লেগেছে আমার 1 লাইন, শুধু মুখ দিয়ে বলে দিয়েছি। কারণ ওটা মানুষ। হ্যাঁ রাইট, ওটা মানুষ। তার মানে এই কনসেপ্টটা মেশিনেও আছে। মেশিন যখন কোনো কাজ করে কোনো কোনো ক্ষেত্রে, তখন সেটা খুব হিউজ কাজ করে, কখনো কিছু কম কাজ করে, ঠিক আছে? তাই ওই জন্য আর কে, আর যেহেতু কম, আর এর অন্য ফর্ম হচ্ছে রিডিউস। বুঝতে পারলি? রিডিউস, রিডিউস মানে কি ছোট, রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। আরআইএসসি মানে রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, আর সিআইএসসি মানে কমপ্লেক্স বা বড়, কমপ্লেক্স, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। বুঝতে পারলি কি বললাম? তাহলে আরআইএসসি ফুল ফর্ম কি? রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, আর সিআইএসসি কি? কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। ক্লিয়ার? মানে রিডিউস স্ট্রাকচার রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, আর সিআইএসসি কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। দেখ যদি আমি এর মধ্যে এখন ডিফারেন্স বের করি, প্রথমে ডিফারেন্স কি আসে? রিডিউস এটা ছোট ইনস্ট্রাকশনে, এটা বড়। হ্যাঁ গুড, এটা ছোটটা বড়, দ্বিতীয় ওটা ছোট মানে কি? দেখ ওটা ছোট ছোট করে মানে করা হয় মানে but এটা ইজি আর complex ডিফিকাল্ট। না, ওরম ভাবে নয় ব্যাপারটা, এভাবে দিবি, এভাবে বলবি এদের ইনস্ট্রাকশন কম, এদের ইনস্ট্রাকশন বেশি। ছোট বড় বলে কেটে দেবে, বলবি এদের ইনস্ট্রাকশন কম, এদের ইনস্ট্রাকশন বেশি, এভাবে বলতে হবে। এটা হচ্ছে আচ্ছা প্রথম। তোমার ওই নোটে এই দুটো ডিফারেন্স আছে তো? সব সব অল আছে, সব কিছু থাকবে, চিন্তা নেই, সব কিছু দেখবে আছে। শুধু আমি তোকে বোঝাচ্ছি এইভাবে, তো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? না নেক্সট, তুমি না কোনো টাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, ইজি ল্যাঙ্গুয়েজে দেবে নোট। তুই আমার একটা আসমান ল্যাঙ্গুয়েজ দেখেছিস যেগুলো ইজি টাফ ল্যাঙ্গুয়েজ করি, খুব টাফ লেভেল না বলছি না, কি তোমাকে করবো বল? আমি বিশেষ না করে রে না রে, কি বলতো কিছু কিছু আর্কিটেকচার আছে বলি, যেগুলো বলি ল্যাঙ্গুয়েজ গুলো না, মানে আর্কিটেকচারই ল্যাঙ্গুয়েজ, সেখানে সেটা আমি বানাতে পারি না এই জায়গাগুলো। বানালে কি বলতো পরীক্ষা হলে কেটে দেবে, বলবে এগুলো কি লিখেছে উল্টো পাল্টা কেটে কেন দেবে। তো র থিওরি যেগুলো সেগুলো না কিছু কিছু সময় একটু ইজি করে দিলে না বুঝি বুঝি পড়তে বুঝি, সুবিধা না না হয়। আমি তোকে ইজি করে দেবো। তুমি সেটা পরীক্ষা হয়ে তো কিছু কিছু ল্যাঙ্গুয়েজ থাকে যেগুলো তুই না লিখতে বলে কেটে দেবে, লিখতেও তো হবে নাকি? ওটাই তো মেন প্রবলেম। না তুই অবশ্যই নাই করে নাম্বার দেবো, দেবে না। হ্যাঁ ওটা কম কেটে দেবে পরীক্ষা হলে, ওটা কি লিখেছো কেটে দেবে। অনেকে আছে আর্কিটেকচার টিচার গুলো বড় বাজে হয়, তারা একদম র ইয়ে বোঝে, হয়তো আমার মতো হবে না। দেখ ঠিক আছে, ছেড়ে দে। এবার দেখ এই কনসেপ্টটা হলো, প্রথমটা কি বুঝলাম, এর কম ইনস্ট্রাকশন, এর বেশি ইনস্ট্রাকশন, ঠিক আছে? এর দেখ এর ভ্যারিয়েবল কম, এর ভ্যারিয়েবল বেশি। সেকেন্ড, এর নামে বোঝা যাচ্ছে এর রিডিউস, এর নাম হচ্ছে কমপ্লেক্স, মানে কি এর টাফ বেশি, ঠিক আছে? তাহলে দেখ যেহেতু তারপরে টাফ বেশি, টাইম 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 হ্যাঁ ভেরি গুড ভেরি কমপ্লেক্সিটি, গুড ভেরি গুড ভেরি গুড, টাইম মানে কি এর টাইম বেশি লাগবে, এর টাইম কম লাগবে। এর টাইম কম লাগবে, টাইম এর কমপ্লেক্সিটি space- বেশি আর টাইম কমপ্লেক্সিটি কম, গুড, এটা স্পেস কম লাগবে, এটা স্পেস বেশি লাগবে। স্পেস বেশি লাগবে। তো এখানেই পাঁচটা বেরিয়ে গেল। আর এছাড়া কি আরআইএসসি কিছু মোড ইউজ করে, মোড মানে কটা মোড নিয়ে কাজ করে, মনে কর রেজিস্টার, এখানে রেজিস্টার কম লাগবে কারণ কম ভ্যালু আছে, এখানে রেজিস্টার বেশি লাগবে, এতগুলো কাজ করতে হবে। তাহলে এখানে রেজিস্টার অনেক কম লাগবে, এখানে রেজিস্টার বেশি লাগবে, এখানে সেগমেন্ট কম লাগবে, এখানে সেগমেন্ট বেশি লাগবে। বুঝতে পারলি? এখান থেকে গোটা পাঠিয়ে আসবে, ঠিক আছে? পরীক্ষা হলে কিন্তু মেইনলি কোশ্চেন করে এক্সপ্লেন আরআইএসসি, এক্সপ্লেন সিআইএসসি, এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন দেম। তখন এখান থেকে ডিফারেন্সটা গুছিয়ে লিখতে হয়। অনেক সময় ডিফারেন্সে 5 মার্কস থাকে, আর 10খানা মিনিমাম ডিফারেন্স লিখতে হয়, ওর নিচে একটাও না। আরআইএসসি সিআইএসসি ডিফারেন্স কাউন্ট করলে 15টা 20টা পার হয়ে বেরিয়ে যায়। এটা খুব কমন, খুব কমন, খুব কমন। কিছু মোড থাকে কম, আর আরআইএসসির মধ্যে স্ট্রাকচার কম থাকে, সিআইএসসি স্ট্রাকচার বেশি থাকে। সিআইএসসি লেন্দি হয়, আরআইএসসি লেন্দি কম হয়, ছোট হয়। ছোট মানে কিন্তু আবার বলছি, ছোট মানে কিন্তু অবশ্যই যে ছোট ওয়ার্ডটা ইউজ করিস, শর্ট লেন্দি অবশ্যই পাশে কিন্তু ইনস্ট্রাকশন লিখে দিবি, তাহলে কিন্তু এই পার্থক্যটা জিরো। আরআইএসসি কিন্তু শর্ট ইনস্ট্রাকশন, ও কিন্তু লেন্দি ইনস্ট্রাকশন। শর্ট আর লেন্দি বা স্মল বিগ ওইসব না, কিন্তু স্মল বিগ ওয়ার্ড গুলো ইউজ করবি না, মনে থাকে যেন, ঠিক আছে? কথা ঢুকেছে? হ্যাঁ গুড, চলে আসো, আমি আবার চলে আসি আগের ফিল্ডে, ঠিক আছে?
এবার হৈমন্তী, একটুখানি তোর পাখি ডাকছে। আবার চলে আসো আগের ফিল্ডে, আমরা চলে আসি সেই জোনটায়। এবার যাবো আমরা আসল একটু মজার জায়গায়, ঠিক আছে? পাইপ লাইনিং কনসেপ্ট, ঠিক আছে? এটা খুব ভালো, খুব মজা। এটা আশা করি পড়লে আপনাদের ভালো লাগে। তাহলে পাইপ লাইন মানে লোকের বাড়িতে হ্যাঁ, পাইপ লাইন মানে তাই রে, ওটা খুব সুন্দর। দেখ পাইপ লাইনটা করতে ভালো লাগে, একবার বললে যথেষ্ট ভালো লাগে। ওটা তো এতগুলো সেমিস্টার কাজের। ও ওটা এগুলো বলছিস? হুম, এত পিডিএফ কেন তোমার কি বলে এটাকে, ল্যাপটপে? আরে পড়তে হয় না প্রচুর। ডিবিএমএস। হ্যাঁ, এই তো ডিভিএস তোদের এটাই পড়তে হবে, এই নেক্সট সেমিস্টার তোদের 19 না চ্যাপ্টার পড়তে হবে। সিরিয়াসলি? হ্যাঁ, তাই তো তোদের আছে সিলেবাসে। তো সিলেবাসটা একটু ছোট করে লিখে এই দিয়েছি। তোর পাখিটা কথা বলতে পারে এই তো ডিভিএস, হৈমন্তী? এই আমার পাখি না, কোথাকার পাখি? বলছি আমার পাখি, কি কথাবার্তা। এই ডিভিএস ক্লিয়ার দেখ। ও এখন ছাদে আছে, ওর কি করে কথা বলবে? ও কথা দেখ। বলছে না এখন। দেখ 60 খানা লেকচার এটা ডিভিএস। কোকিল লাগছে, কোকিল। কোকিল না, কিছুক্ষণ আগে কারোর একটা পাখি খুব সুন্দর করে কথা বলছিল, মামা করে ডাকছিল। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। নাকি ব্যাটা? মা তারা তো একটা খোলো। কোনটা? হ্যাঁ, ডিভিএসটা। হ্যাঁ, এটা নিজের প্রাণটা জোড়াই দেখে। দেখো চ্যাপ্টার 1 না খুলে চ্যাপ্টার 2 খুলছে। না, আমার ডিবিএমএস খুব ভালো লাগে। দেখো কিরকম। রিলেশনাল মডেল, এই তো এনটিটি। এই যে এগুলো আঁকতে হবে, এটা প্রথম স্টার্টিং, এগুলো আস্তে আস্তে এগোবে। খুব ভালো এটা, এটা খুব ভালো, খুব ইজি এগুলো, একবার বললে খুব ভালো লাগবে। ডিভিএস অনেকে পছন্দ হয় না, আমার ওই ছেলে ভালো লাগে, ভালো লাগবে, ভালো আমার লাগবে খুব রে, ভালো লাগে। খুব সুন্দর ব্যাপারটা। হৈমন্তী, তাহলে দাদা তুই আমাকে ডিবিএমএস টা বুঝতে হেল্প করবি, কারণ ডিবিএমএস আমার 11 12 খুব বাজে ছিল, খুব বাজে অবস্থা ছিল। ওর ছিল না, আমাকে বুঝিয়ে দেবে, যে কি বলে ওটাকে, জানো? ওই যে ল্যাঙ্গুয়েজটা, জাভা। পাইথন, জাভা। জাভা। চলে এসো ফিল্ডে, চলে এসো। ছোট্ট করে যেসব বুঝিয়ে দিই, চট করে বুঝে নিবি, বসে আছি। ছোট্ট করে বুঝে নিবি, বেশি কিছু অসুবিধা নেই। পাইপলাইন খোলো। হ্যাঁ, বাপরে, এটা নোট রেডি নে। পাইপলাইন খুললাম, এবার বসে বলি। চলো দেখ, পাইপের প্রথম তলায় বুঝিয়ে মাথায় দিই। জল পড়বে। হ্যাঁ, সিম্পল, জল পড়া মতো ব্যাপারটা। আচ্ছা, তোদের প্রত্যেকে জিজ্ঞেস করি, বল, যখন বাথরুমের কল থেকে জল পড়ে, ঠিক আছে, এরকম কখনো হয়েছে একটা মানে কল খুললে সব কল জল পড়ছে? না, ঠিক আছে, যেটা খোলা হয় সেটাতে কি করে? ঠিক আছে, ভেরি গুড। এবার আরেকটা কথা বল, কখনো এরকম হয় যে কিছু বাড়ি থাকে দুটো কল গিজারে আছে, এমনি আছে মিক্সার, যেটা মাঝখানটা টিপলে দুদিকে জল পড়ে, এরকম হয়? হ্যাঁ, মানে মেন যে কলটা খুলতে হয়, ওটা খুলতে হয় পাশে দুটো অপশন থেকে, যেটাকে একটু কম বেশি করে অ্যাডজাস্ট করতে হয়। আমার কথা বুঝতে পেরেছো? ঠিক বলেছিস, ঠিক। এটা কি, এটা তুমি বুঝতে কনসেপ্ট পেরেছো হচ্ছে। কি আমি যেটা বললাম? মানে আমার কথা কি শোনা তুই গেছে? যেটা বললি আমি শুনেছি, অবশ্যই, অসুবিধা নেই। দেখ, পাইপলাইন আমার হচ্ছে বাড়িতে সেই কনসেপ্টটা যেটা আমি বলছি, সেটা হচ্ছে, মনে কর আমার কাছে অনেকগুলো লাইন রয়েছে, ঠিক আছে, বাড়িতে আমাকে কল লাগাতে হবে, ঠিক আছে, আমি একটা পাইপ দিয়ে গোটা পাঁচে কল না লাগিয়ে আমি চেষ্টা করি সেই পাইপটাকে শেয়ার করি, উপর নিচে এদিক ওদিক করে একটা শাওয়ার পয়েন্ট বানাই, একটা কল পয়েন্ট বানাই, একটা হ্যান্ড শাওয়ার পয়েন্ট বানাই, একটা এক্সট্রা পয়েন্ট বানাই। এগুলো আমাদের কাজ, কারণ কি আমরা চাই যে যেগুলো আমার জলটা আছে না শেয়ার হয়ে সব দিকে শেয়ার হয়ে পড়ে, কারণ কেউ বাথরুমে একটা কলে খুশি হয় না, 2-3 খানা মিনিমাম চাই। আচ্ছা, এখন দাঁড়া। হ্যাঁ,
শোন তাহলে এবার কি হলো, তার মানে কি হলো পাইপলাইন কনসেপ্ট বুঝতে পারলে কি বললাম, পাইপলাইন মানে হচ্ছে জল যখন যাবে সেগুলোর মুভমেন্ট দেখে সে মুভ করবে। যাই হোক, দেখ আমি কনসেপ্ট যাই, ঠিক আছে। যে কোনো পাইপলাইন মানে যে কোনো এক্সিকিউশন খুব ফাস্ট করে। যেমন দেখ, যদি আমি কোনো প্রসেসর মেনুর মধ্যে কাজ করি, সেই কাজটা কতটা বেটার কতটা ফাস্ট হবে সেটার প্রথম দায়িত্ব নেয় পাইপলাইন, ঠিক আছে। যেমন একটু আগে যেমন বোঝাচ্ছিলাম, যদি আমার বাথরুমে অনেকগুলো কল বা অনেকগুলো লাইন লাগাতে হয়, আমরা চেষ্টা করি সেগুলোকে 3-4 রকম জিনিসে ফাইল করা, যাতে আমার জল এক জায়গা থেকে না পড়ে 4-5 রকম জায়গা থেকে জল পড়তে পারে। তাই তো আমরা চেষ্টা করি, আমরা হয় শাওয়ার চালাবো, একসাথে হ্যান্ড শাওয়ার চালাবো, সবই চালাবো, ঠিক আছে। আমরা একটা কলে খুশি নেই, 8-6খানা করলে বেশি ভালো হয়। তাহলে আমরা ভাবি কি জল হয়তো আরো বেশি পড়বে, কিন্তু আলটিমেটলি সে একই জলটাই শেয়ার হয়ে আরো বেশি করে পড়ে। এগুলোকেই বলা হয় প্যারালাল কাজ। মানে কি, যেখানে আমি একটা কাজ করে খুশি নেই, একসাথে 5টা কাজ করে খুশি। ব্যাপারটা বুঝতে পারলি? আবার বল, আমি একটা পাইপ দিয়ে জল আসছে, ঠিক আছে, পাইপের জলটা বুঝতে পারছিস? হ্যাঁ বলো। মনে কর আমরা পাইপ দিয়ে জল পড়ছে, একটা পাইপে একটা কল লাগানো আছে, আমার একটা পাইপ কল দিয়ে জল পড়বে, ঠিক আছে। মনে কর ওই পাইপেরই একটু দূর দূর করে 2-3টে কল লাগানো আছে, তাহলে কি ওই 4টে কল দিয়ে জল বেশি পড়বে অবভিয়াসলি, কারণ জলটা শেয়ার হতে হতে আসছে, ঠিক কিনা। সেক্ষেত্রে ওই যে 4টে জল আর একটা জল নিশ্চয়ই সেম আসবে না, বেশি হবে। এটাকে বলা হয় পাঁচটার জিনিস। মানে এগুলো 4টে-5টা কাজ নিয়ে করে। তার মানে কি, মনে কর আমি এখানে একটা ছবি আঁকছি, ঠিক আছে, এইখানটা মনে কর আমি মনে করলাম এইটা হচ্ছে আমার বাড়ির থেকে আমি জল নিচ্ছি, ঠিক আছে, এই মনে কর পাইপ লাইন, ঠিক আছে। এই একটা কল আছে, এই একটা কল আছে, এই একটা কল আছে, এই একটা কল আছে, ঠিক আছে। 4 জন জল দিচ্ছে একটা বালতিতে। কি বালতি আঁকলাম, বাথটাব। হ্যাঁ বাথটাব। মনে কর এই মনে কর জল পড়ছে প্রচুর জোরে, এই জল পড়ছে প্রচুর জোরে, জল পড়ছে প্রচুর জোরে, অসাধারণ। মনে হচ্ছে জামা কাপড় মেলেছো। দাঁড়া দাঁড়া হ্যাঁ এক্স্যাক্টলি। দাঁড়া, দাদা সত্যি আমি একটু কল আঁকি। অস্কার দেবে তোমার আকার। এই অসাধারণ কলের মাথা। এই না, তবু অনেক পদেরই এঁকেছে। আরে মেয়ে তো ভালো না, তার থেকে ভালো এঁকেছে। দাঁড়া হ্যাঁ, আর দেব তোকে তোর সিনারিটা এরা প্রচুর জল পড়ছে, প্রচুর জল পড়ছে, প্রচুর জল পড়ছে, প্রচুর জল পড়ছে। ওরে কি জল পড়ছে, রক্তের মতন জল পড়ছে। এটা এখানে জল ভর্তি হয়ে গেছে মোটামুটি। ট্রান্সপারেন্ট নাকি বালতিটা? মার খাবে কিন্তু। তোর সিনারিটা চুপ কর। এই দেখ, দেখে মনে কর এই জল পড়ছে, ঠিক আছে, তাই দেখ দাঁড়া দেখ, ভালো করে বুঝছি, ঠিক আছে। কলের জলটা আসছে এই দিক থেকে এইদিকে, নিজেরাই বুঝে নিজে আনসার দিয়ে আমাকে বলতে হবে কিন্তু। তাহলে বল প্রথম কোন কল জল পড়বে, ফার্স্ট কোন কল জল পড়বে? প্রথম জল এই কল দিয়ে, রাইট। ফার্স্ট কলটা এইটা, গুড। তারপর সেকেন্ডেরটা, তারপরে সেকেন্ড যাবে এইটা, গুড। থার্ড যাবে এইটা, ফোর্থ যাবে এইটা, মানে ফাইনালি ডেটা এখান থেকে পাস করে যাবে। মানে এবার মনে কর কম্পিউটারে আমি আছি, আমি এখান থেকে পাঠাচ্ছি ডেটাকে, তাহলে প্রথম ডেটাকে রিসিভ করবে এ, রাইট। সেকেন্ড ডেটা রিসিভ করবে এ, তারপর করবে এ, লাস্ট করবে এ, ঠিক আছে। কম্পিউটার এই 4টে জিনিসের উপর কাজ করে, তার মধ্যে প্রথম যে কাজটা করে, প্রথম যে কাজটা তাকে বলা হয় ফেচ বা এফ, ঠিক আছে। এই শর্ট ফর্ম হচ্ছে ফেচ, কি বললাম, FETCH বা ফেচ। প্রথম কাজটা করে ফেচ। নেক্সট যে কলটা কাজ করে কম্পিউটারে তার নাম হচ্ছে ডি, মানে ডিকোড, যে এই কলের জলটাকে একটু চেঞ্জ করে। তারপর নেক্সট হচ্ছে ই, মানে এক্সিকিউট, যে এক্সিকিউট করায় কিভাবে কাজটা করতে হবে। নেক্সট হচ্ছে ডাব্লিউ, মানে রাইট, দেখায় কিভাবে লিখতে হবে, ঠিক আছে। বুঝতে পারলি কি বলতে চাইলাম? মানে কম্পিউটারের এখানে সেম লজিক, যেখানে লজিকে বোঝায় যে আমার প্রথম যে কাজটা হবে সেটা হবে ফেচ, মানে রিসিভ করো। নেক্সট হবে ডিকোড, মানে সেটাকে চেঞ্জ করো। তারপর হবে এক্সিকিউট, সেটাকে কাজ করাও। তারপর হবে রাইট, সেটাকে লিখে ফেলো। মানে যদি মনে করি, আমি মনে করি যদি মনে করছি এটা একটা গামলা যার মধ্যে আমার ভরতে হবে, তো মনে কর গামলার মধ্যে আছে আমার বি সমান সমান সি প্লাস ডি, মানে গামলার মধ্যে বি প্লাস ডি ইকুয়াল সি প্লাস রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি প্রথম সি ডি আসবে এখান থেকে, এই জায়গা থেকে, রাইট। এখান দিয়ে সি ঢুকবে, এখান থেকে ডি ঢুকবে, ঠিক আছে। যারা এসে প্রথম সিডি এখানে আসবে, এসে প্রথম যাবে এফ এ, এফ এ গিয়ে সিডি অ্যাড হবে। তারপর যাবে ডি তে, ডি তে গিয়ে সিডির নামটা চেঞ্জ হয়ে যাবে বাইনারি ভ্যালু। তারপর ডি থেকে যাবে এখানে, তো এখানে গিয়ে কি করবে, ও এই অ্যাডিশনের কাজটা করবে, মানে কি প্লাসটা, এই প্লাসের কাজটা করবে। বুঝতে পারলি? করার পরে যে আনসার হবে সেই আনসারটা রাখবে ও ডাব্লিউ তে। বুঝতে পারলি? ডাব্লিউ তে পেয়ে যাও ফাইনাল আনসার, যেটা কি বি। বুঝছস?
এই হচ্ছে কনসেপ্ট অফ পাইপলাইন, মানে কি একসাথে চারজন একসাথে একই জায়গায় কাজ করে, একে বলা হয় পাইপলাইনিং কনসেপ্ট। তা ঢুকছে কিছুটা? কিছুটা। হ্যাঁ, এবারে আসছি বুঝছি আমি। ঠিক আছে, ছেড়ে দাও, এখানে আর খবরাখবরি দরকার 8 নেই। মিনিট বাকি। 8 মিনিটই বা পড়া হবে। দেখো মনে করো এটা এক্সাম্পল, ঠিক আছে, যেখানে এক্সাম্পল দেখা হবে, দেখ লন্ড্রি এক্সাম্পল ABCD ইচ হ্যাভ ওয়ান লোড অফ ক্লোথ, ঠিক আছে, 4টে ব্যাগ আছে, মানে তোমার জামা কাপড়ের ব্যাগ, ঠিক আছে, যার যার কাজ হচ্ছে 3 রকম, একটা হচ্ছে সে ওয়াশারে যাবে, সে ড্রায়ারে যাবে, সে ফোল্ডারে হবে। ওয়াশার মানে কি এটা ওয়াশ হবে, ড্রায়ার মানে কি এটা ড্রাই হবে, ফোল্ডার মানে কি এটা ফোল্ড হয়ে প্যাক বাড়ি যাবে, ঠিক আছে। মনে কর কোনো লোক এ বস্তা নিয়ে এলো, ঠিক আছে, এবার এ বস্তায় ওয়াশার 30 মিনিট কাজ করার পরে ড্রায়ার করলো 40 মিনিট, গুড, তারপর করলো 20 মিনিট, মানে বুঝতে পারলি কি করলাম, এ জামা কাপড়গুলোকে ওয়াশ করা হলো, তারপর ড্রাই করা হলো, তারপর ফোল্ড করা হলো, তাহলে সব মিলিয়ে কতক্ষণ সময় লাগলো? 40 আর 30 70 আর 20 90 মিনিট, ঠিক বলছি? কি বললাম বুঝতে পারছিস? 4টে জামা কাপড়ের বস্তা আছে, প্রথমে এ বস্তা, বি বস্তা, সি বস্তা, ডি বস্তা, এ বস্তা এলো, ওয়াশারে গেল, ড্রায়ারে গেল, ফোল্ডারে গেল, মানে 40 30 70 করে 90 মিনিট হবে, ঠিক আছে। ভেবে দেখ, এ বস্তা 90 মিনিট মানে বি বস্তা 90 মিনিট, সি বস্তা 90 মিনিট, ডি বস্তা 90 মিনিট, ঠিক কিনা? হুম। আবার দেখ, তার মানে 4টে বস্তা মিলিয়ে কতক্ষণ লাগছে আমার? 360 মিনিট, 4 90 360, 4টে বস্তা, 4 বস্তা 360, ঠিক আছে, 80 জায়গাটা। এবার মনে কর এই ছবিটা, ঠিক আছে, মনে কর সকাল 6টা থেকে শুরু করেছে কাজ, সন্ধ্যা 6টা থেকে কাজ করা শুরু করেছে, ঠিক আছে। প্রথমে এ বস্তা ওয়াশ হলো, তারপর ড্রাই হলো, তারপর প্যাক হলো, বি বস্তা তারপরে শুরু হলো, ড্রাই হলো, ওয়াশ হলো, প্যাক হলো, তারপর ড্রাই হলো, ওয়াশ হলো, প্যাক, ড্রাই হলো, ওয়াশ হলো, বুঝতে পারছিস? এরকম করে কখন শেষ হলো গিয়ে সেই 6 ঘন্টা পর, 4 90 360 মানে কি 360 মিনিট, মানে 6 ঘন্টা, রাত্রি 12টায় গিয়ে শেষ হলো এই কাজটা, ঠিক আছে। ভেবে দেখ ঠান্ডা মাথার জিনিস, যখন মনে কর এর যে এই যে ওয়াশিং, ভালো করে সব বুঝবি, ঠান্ডা নিজে বুঝবি, এর যখন ওয়াশিংটা কমপ্লিট হয়ে গেল, এ কোথায় চলে গেল? ড্রায়ারে, গুড। তখন থেকে এত অবধি কি আমার এই মেশিনটা খালি নেই? মানে এই জায়গাটা আমার তো এই মেশিনে কোনো ইউটিলাইজ নেই, আছে কি কোনো ইউটিলাইজ? না, না। আমরা যদি এটা এরকম করতাম যে এটা যদি ওয়াশ হয়ে যাওয়ার পরে এই যখন চলে গেল ড্রায়ারে, এটা দিয়ে দিতে। হ্যাঁ গুড, আমি তাই বলছি, মনে কর এই যদি এখানে চলে যায়, আর আমরা তাহলে যদি এটাকে এখানে এনে দিতাম যে এখন বি চলে গেল ওয়াশিং, তারপর বি ওয়াশ হয়ে গেল, তারপর সি চলে গেল ওয়াশিং, আবার ডি হয়ে গেল, তারপর ডি চলে গেল ওয়াশিং, তাহলে কি আমার টাইমটা বাঁচতো না? আমার সময় কম বেঁচে যেত না? এটাই হচ্ছে পাইপলাইনিং কনসেপ্ট, গুড, দিস ইজ কল্ড পাইপলাইনিং কনসেপ্ট। আর যেখানে আমি সিকোয়েন্সিয়াল করবো না, এতক্ষণ সময় লাগবে না, আর পাইপলাইনিং কি হবে এবার সেটাই তুই দেখ, যে তোরা বললি তোরটাই ফলো করছি, ঠিক আছে। চলে আসি পয়সা, দেখ বুঝতে পারলি? তার মানে কি হলো, আমি যে সময়টা এ করছিল সেই সময়টা আমি 30 মিনিট ওকে ঢুকিয়ে দিলাম, বি কে, সেই সময় আবার সি কে ঢুকিয়ে দিলাম, আবার ডি কে ঢুকিয়ে, দেখ যে টাইমটা হওয়া কথা ছিল 12টা, সেটা আমার হয়ে গেছে 9টায় শেষ, সময় বেঁচে গেল। হ্যাঁ দাদা, মানে যখন এর ওয়াশ হয়ে কমপ্লিট, তখন এ যখন ড্রাই ক্লিনিং এ যাবে তখন তো বি এর ওয়াশ শুরু হবে, আর একদম। যখন এর ক্লিনিং হবে তখন বি যাবে হচ্ছে ড্রাই, মানে হ্যাঁ, প্যাকিং না, হবে তখন হ্যাঁ, বি তাও যাবে বি যাবে ড্রাই dry, ক্লিনিং এ, আর এক্স্যাক্টলি, সি যাবে তখন হচ্ছে ওয়াশে। ওয়াশিং, আবার যখন সি আর এবার এই বি যখন যখন বেরিয়ে যাবে গেছে, প্যাকিং করতে তখন সি যাবে হচ্ছে ড্রাই ক্লিনিং এ, আবার ডি যাবে তখন ওয়াশিং এ, একদম এক্স্যাক্টলি, এটাই তারপর ওটা করে বেরিয়ে যাবে। এটা হচ্ছে কনসেপ্ট। এটা লেখা আছে পাইপলাইন লন্ড্রি টেক 3.5 আওয়ার্স ফর 4 লোড, আর যেখানে আমার টাইমটা বেশি লাগবে টাইমটা কম লাগলো, এটাই হচ্ছে পাইপলাইনের মেইন কনসেপ্ট, বুঝলি? পাইপলাইন এটাকে ফলো করেই চলে, যে আমি কিভাবে এগোবো, কিভাবে ফলো করবো, বুঝতে পেরেছিস? ভালো, এটা খুব ভালো জিনিস, পাইপলাইনটা খুব এনজয়িং জিনিস। মানে পরীক্ষা হলে তোকে এরকমই দেবে, তোকে একটা ইনস্ট্রাকশন দিয়ে বলবে কি, সব মনে করো এর এই টাইম এই টাইম এই টাইম তুমি ক্যালকুলেট করো, এ বি সি ডি ই এফ এর ফাইনালি কতক্ষণ সময় লাগবে, তখন সেটা তোমাকে বুঝে কাউন্ট করে করতে হবে ঠান্ডা মাথায়, বুঝতে পেরেছো? আমার কিছু ঢুকলো? হ্যাঁ, দাঁড়া, এবার মনে কর আমি একটা ছবি আঁকছি, সিম্পল ছবি, ঠিক আছে। মনে কর এই তোর মনে কর একটা পাইপলাইনের লাইন, ঠিক আছে, টাইম দিচ্ছি, মনে কর সন্ধ্যা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, ঠিক আছে। যেখানে I1 যখন কাজ শুরু করলো, এবার ওয়ার্ডটা কিন্তু আমি দিচ্ছি আমাদের মতো, ফেচ, মানে প্রথম কি হবে, ফেচ করলো, সেকেন্ড কি ডিকোড, নেক্সট কি এক্সিকিউট, লাস্ট কি রাইট। এবার বল তাহলে পাইপলাইনের রুল অনুযায়ী এফটা কোথায় বসবে? I2, মনে কর এবার নেক্সট হচ্ছে I2,
তাহলে I2 এর F টা কোথায় বসবে বল? ডাব্লুর পরে না, ডি এর তলায়, ডি এর তলায়। সরি ডি এর গুড। তলায়, হ্যাঁ 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 F, এবার এর তলায় D, এর D, তলায় E, E, আর এর তলায় W। W, বুঝছিস? হ্যাঁ নেক্সট এবার তারপরে এটা I3। ডি এর তলায় বসবে। গুড, তার মানে সেম লজিকে এর তলায়, এই না ঘুরে গেল, হ্যাঁ ওর তলায় কেন, তলায়, ডি এর এর তলায় এর বললাম। তলায় D, E আর W, রাইট? হ্যাঁ সেম ভাবে এটা ভুল আঁকলাম, এটা I4, I4 এ কি হবে বল? I4 এ এর তলায় F, এটা D, এটা E আর এটা W। দেখেছিস টাইমিংটা মনে কর 4টে হলে এখন কি হতো আমার? 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা করে কোথায় পৌঁছবে? 16 ঘন্টা পরে কি হতো? আর এখানে হলে কি হতো আমার? এই গাছটা আবার কতক্ষণ হয়ে দেখ, মনে কর যদি সকাল 6টা শুরু করি, এটা 6টা, এটা 7টা, এটা 8, বাবা 8টা, এটা 9টা, এটা 10টা, এটা 11টা, এটা 12টা। দেখ 12টা আমার কাজ শেষ হয়ে গেছে। যেটা আমার লাগতো 16 ঘন্টা সেটা আমার হয়ে গেছে 6 ঘন্টায়। এটাই হচ্ছে কনসেপ্ট অফ পাইপলাইন। ঠিক আছে? পরীক্ষা হলে এরকম একটা জিনিস দেবে, ইনস্ট্রাকশন দিয়ে বলবে তুই বলো ফাইনালি টাইমটা কখন হচ্ছে। উপরে অবশ্যই টাইমিংটা 1 ঘন্টা করেই দিবি, কোনো মতে 8 ঘন্টা 45 মিনিট চাইল মারার দরকার নেই। 6টা 7টা 8টা 9টা 10টাই পাই দিবি। হ্যাঁ এটা তো কিন্তু বলবে না, তো কিন্তু অ্যাজিউম করে লিখতে হবে। অ্যাজিউম করছি সন্ধ্যা 6টা থেকে কাজ শুরু হচ্ছে, উই আর অ্যাজিউমিং দ্য টাইমিং স্টার্টেড ফ্রম 6 এটা PM কি বা 6 AM। থিওরি লিখতে হবে নাকি এরকম ড্র করে দিতে হবে? দেখ থিওরি তো আসবেই, তোকে বলবে থিওরি দিয়ে এক্সপ্লেন কর। ঠিক আছে? থিওরি দিয়ে লিখবি যে সাপোজ ইন পাইপলাইনিং এইগুলো হয়, পাইপলাইন একে বলে। এবার লজিক্যালি পাইপলাইনটা কেমন হবে তখন আঁকবি I1, I2, I3, I4, I5। সাপোজ উই আর অ্যাজিউমিং দ্য ভ্যালু স্টার্টেড ফ্রম বা ওয়াজ স্টার্টেড ফ্রম মর্নিং 5 AM। তাহলে কি এখান থেকে 5 শুরু করবি, 5, 6, 7, 8 দিন লিখে দিবি লম্বা লাইন, দেখবি কোথায় এন্ড হচ্ছে সেখানটা এরকম করে মার্ক করে দিবি যে এখানে পাইপলাইন আমার এন্ড দিয়ে, তার মানে কি টাইমটা হচ্ছে আমার বেরিয়ে গেল 12টার সময়। আনসার শেষ, আর কিচ্ছু লেখার দরকার নেই, একটা এক্সট্রা লাইন না। আর্কিটেকচারে গাদাগাদি করবি না, তাহলে কেটে দিলে করে দেবো। আর্কিটেকচারে পারফেক্টলি লিখবি, প্রপার লাইন লিখবি। বুঝতে পেরেছিস? হুম